নমস্কার বন্ধুরা, দীপুস ডেলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো ঘরেই মার্কেটের মতো একদম পিওর টমেটোর সস। বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে এভাবে বানালে স্টোর করে রাখতে পারবে অনেক দিন। বাচ্চারা যেহেতু সস খেতে ভালোবাসে, তাই সিজনের সময় কম খরচে বানিয়ে নিয়ে স্টোর করতে পারো এভাবে টমেটোর সস। আমি যে পদ্ধতিতে টমেটোর সস বানিয়ে স্টোর করে রাখি, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এভাবে বানালে ফ্রিজ ছাড়াই অনেক দিন টমেটোর সস রাখা যায়। এখানে আমি নিয়ে নিলাম 2 কিলো পাকা টমেটো। বন্ধুরা, টমেটোটা অবশ্যই ফ্রেশ হতে হবে, আর কালারটা লাল থাকলে সসের কালারও লাল হবে। বন্ধুরা, আমি এখানে ভালো করে টমেটোগুলো ধুয়ে নেব। টমেটোগুলো ভালো করে ধুয়ে নিলাম। এবার একটা শুকনো কাপড় দিয়ে টমেটোগুলো আমি জলগুলো মুছে নেব। বন্ধুরা, একদমই জল থাকা চলবে না, জল থাকলেই সস খারাপ হয়ে যায়। তাই আমি ভালো করে টমেটোগুলো এক এক করে সবগুলো টমেটো মুছে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার টমেটোর। আমি সবগুলো টমেটোই মুছে নিলাম। এবার টমেটোগুলোকে কেটে নেব। টমেটো যেহেতু বোটাগুলো শক্ত থাকে, তাই বোটাগুলো কেটে ফেলে দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এতে করে টমেটো খুব জলদি সেদ্ধ হয়ে যাবে। আমি সবগুলো টমেটো কেটে নিলাম। বন্ধুরা, সস বানার জন্য এবার আমি কিছু মশলা নিয়ে নেব। এখানে নিয়ে নিলাম কিছু মশলা: জিরা, দারচিনি, লং, এলাচ আর গোলমরিচ। নিয়ে নিলাম মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আর রসুন। বন্ধুরা, পেঁয়াজ রসুন তোমরা স্কিপ করতে পারো। আর নিয়ে নিলাম চিনি। এবার কড়াইতে দিয়ে দেবো কুচানো টমেটোগুলো। বন্ধুরা, এতে কোনো জল ব্যবহার করব না। এবার টমেটোগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এবার টমেটোর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ লবণ। লবণ দিলে টমেটো জলদি সেদ্ধ হয়ে যাবে আর ভেতর থেকে জল বেরিয়ে যাবে। বন্ধুরা, লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে, কারণ সব টমেটো একরকম টক হয় না। এবার ঢাকন দিয়ে আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেল। দেখো টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে দেব। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর রসুন। বন্ধুরা, তোমরা যারা পেঁয়াজ রসুন না খাও, তারা পেঁয়াজ রসুনটা স্কিপ করতে পারো। এটা শুধু একটা ফ্লেভারের জন্য। আমি ভালো করে নেড়েচেড়ে আরো 2 মিনিট ঢাকন দিয়ে সেদ্ধ করব। বন্ধুরা, 2 মিনিট হয়ে গেল। দেখো অনেকটাই টমেটো সেদ্ধ হয়ে গেছে আর পুরো জল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব মশলাটা। এবার ছোট্ট একটা কাপড় নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব মশলাগুলো। বন্ধুরা, মশলাগুলো এভাবে দিলে আমি তুলে নিতে পারবো, এতে করে সসের কালার ঠিক থাকবে। শুধু ফ্লেভারের জন্যই মশলাটা দেওয়া। এবার মশলাটা আমি দিয়ে দেব। বন্ধুরা, এই মশলাটা তুলে কোনো সবজিতে ইউজ করা যাবে। এভাবে নেড়েচেড়ে আমি আরও ঢাকন দিয়ে 2 মিনিট রেখে দেব। এতে ফ্লেভারটা খুব সুন্দর বের হবে। বন্ধুরা, 2 মিনিট হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। এভাবে একটা চালনিতে আমি নামিয়ে নেব। গ্রেট করে নিতে পারো, কিন্তু গ্রেট করলে সসের কালার ঠিক আসবে না, দানাগুলোতে কালারটা সাদা হয়ে যাবে। তাই আমি এভাবে ছেঁকে নেব। বন্ধুরা, ঠান্ডা করে আমি ভালো করে রসগুলো বের করে নেব। এবার আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। দেখো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেল। এবার আমি ভালো করে চেপে এই রসগুলো বের করে নেব। দেখো কত সুন্দর বের হয়ে গেছে। বন্ধুরা, একদমই কালারটা ঠিকঠাক আছে। ব্লেন্ডারে পিষলে বন্ধুরা দানাগুলো তো কালারটা অনেক সময় ফ্যাকাশে হয়ে যায়। এবার আমি নিয়ে নিলাম ওই কড়াই, দিয়ে দিলাম সসটা।
দেখো বন্ধুরা এখনই কতটা সুন্দর কালার এসেছে, কিন্তু আরও বাকি আছে, এতে আরও কিছু অ্যাড করব। এবার দিয়ে দেব চিনি। বন্ধুরা চিনিটা তোমাদের ইচ্ছা অনুযায়ী দেবে, অল্প টেস্ট করে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এবার দিয়ে দেব 2 চামচ ভিনেগার। বন্ধুরা ভিনেগারটা হালকা একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, আর এই ভিনেগারের জন্যই স্টোর করে অনেক দিন রাখা যাবে। এবার দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা এই লঙ্কার গুঁড়োটা একদমই ঝাল হয় না, শুধু কালারের জন্য, যেহেতু আমি এখানে কোনো ফুড কালার ইউজ করব না। এবার ভালো করে সব মিলিয়ে নেব। এভাবে আমি 2 মিনিট নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম সব। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, আর খুব সুন্দর গাঢ় হয়ে গেছে। হয়ে গেল আমাদের টমেটোর সস, খুব সহজে আর খুব কম সময়ে। দেখো বন্ধুরা কালারটা একবার নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা ঠান্ডা হলে এর কালার আরো খুব সুন্দর আসবে। দেখো একদম বাজারের ব্র্যান্ডেড কোম্পানির মতো হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিও। খেতে কিন্তু দারুণ টেস্ট আর খুব সুন্দর ফ্লেভার। ঘরে অবশ্যই একবার বানিয়ে দেখো বন্ধুরা। আমি এভাবে প্রতি বছর বানিয়ে স্টোর করে রাখি। এবার ঠান্ডা করার জন্য আমি একটা পাত্রে নামিয়ে রাখবো। বন্ধুরা ঠান্ডা হয়ে গেল, দেখো কালার। এভাবে সস বানিয়ে বাচ্চাদের খাওয়ালে কোনো অসুবিধা নেই। এবার আমি একটা জারে ভরে রেখে দেব। বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেল আইকন অবশ্যই প্রেস করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। মিলবো আরও এক নতুন রেসিপির সঙ্গে। তব তক সুস্থ থাকো, ভালো থাকো, বাই।